চুলায় তৈরি বান থেকে শুরু করে মিষ্টি অনেক অনেক কেক রেসিপি শেয়ার করেছি। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন রেসিপি শেয়ার করছি, মহিষের মাংস দিয়ে বিরিয়ানি। এই জন্য শুরুতে আমরা একটি মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মাঝে দুটি বড় সাইজের দারচিনি রয়েছে, সাথে রয়েছে বড় সাইজের একটি জয়ফলের অর্ধেকটি ভেতরের অংশ, আর 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি মৌরি, আর সাথে 5 থেকে 6টা রয়েছে লবঙ্গ, বড় সাইজের দুটি লাল দেখতে পাচ্ছেন জয়ত্রী, বড় সাইজের দুটি স্টার মশলা না টেলে না ভেজে আমি গুঁড়া করে নিচ্ছি একটি ব্লেন্ডারে অফ স্কিনে একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 কেজির মতো আমি মহিষের মাংস নিয়েছি, আর এই মহিষের মাংসটা কিন্তু কোরবানির মহিষের মাংস ছিল, তো আমি সেটাও বলে দিচ্ছি, আবার অনেকে অবিশ্বাস করবেন। এবার এর মাঝে আমি 8টির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিয়েছি, আর 3 টেবিল চামচ পরিমাণ রসুন, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা। এইবার আস্ত মশলা 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা বাটা আলা জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে গোলমরিচ, আর হয়তো বা বোঝা যাচ্ছে না এর মাঝে কাবাব চিনিও রয়েছে, পেঁয়াজ, 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই না থাকলে আপনারা হোয়াইট ভিনেগার অথবা লেবুর রস দিলেও হবে। এইবার গুঁড়া করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। শুরুতে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে আনুমানিক 1 টেবিল চামচ পরিমাণ, আর আমি বেশি পরিমাণ একটু মশলা তৈরি করেছি। দিয়ে দিচ্ছি 1.25 কাপ, মানে মেজারিং কাপের 1.25 কাপ, 180 গ্রামের মতো সয়াবিন তেল। পরবর্তী সময়ে আরও সয়াবিন তেল আমাদের ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1 চামচ, মানে একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। শেষে সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আর এইবার মাখিয়ে এই অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা একটা সাইডে রেখে দেব। একান্ত যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারেন। এইভাবে মাখিয়ে রাখলে কিন্তু খুব দ্রুত রান্নার প্রসেসিংটা সম্পূর্ণ হয়। এইভাবে আমি মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিচ্ছি, আর এরপরে এইবার আমরা চালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা কাটারি ভোগ, বাসমতি যে কোনো চাল, এমনকি সিদ্ধি চালটাও নিতে পারেন, কিন্তু কাটারি ভোগ আর চিনি গুঁড়া পোলাওয়ের চাল, অন্যদিকে যদি বাসমতি চাল নেন সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। ধুয়ে অফিস ক্লিনে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। এইবার 2 ঘন্টা পরে আমি চুলায় সেই প্যানটা, মানে মহিষের মাংসের প্যানটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম, আর এই সময় আমরা এই মাংসটা রান্না করব 60% পর্যন্ত। ফিরে আসলাম 60% পর। এইবার এর মাঝে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কেটে রাখা আলু। এই আলুটা দিয়ে আলু এবং গরুর মাংস দুটি 95% পর্যন্ত আমরা সেদ্ধ করে নেব। এইবার সেদ্ধ করে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। সেম চুলায় আমি সে প্যানটা নামিয়ে, মানে মহিষের মাংসের প্যানটা নামিয়ে বড় সাইজের গর্তযুক্ত একটি হাঁড়ি দিয়েছি, আর 1/2 কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আমি 1/2 কাপের চাইতে একটু বেশি। পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে আসলে 10 থেকে 12টা মাঝখানে কেটে দিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে আস্ত অবস্থায় দিতে পারেন। কিছুটা ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাউলটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে পাশের চুলায় রেখেছিলাম ফুটন্ত গরম পানি দিয়ে এবার ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রান্নার প্রসেসিংটা সম্পূর্ণ বা দ্রুত হতে ফুটন্ত গরম পানি দিয়ে রান্নাটা করতে। মোটামুটি যখন 50-50 রান্না হয়ে আসবে তখন আগে থেকে রান্না করে রাখা সেই মহিষের মাংসটা আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি। এই তো। আর আপনারা অবশ্যই 50-50 রান্নার পরে মোটামুটি কিছুটা যখন ভাতের মার থাকবে তখনই কিন্তু এই মহিষের মাংসটা দিয়ে দিবেন। এতে করে ভালোভাবে মশলা রাইসের সাথে মিশে যাবে। এই তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাই হিটে ঢাকনা না দিয়ে কিছু সময় জাল করব। মোটামুটি যখন মাখা মাখা হয়ে আসবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে আমাদের রাইসটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে ততক্ষণ পর্যন্ত দমে দিয়ে দিব। আপনারা চাইলে যদি আপনাদের হাঁড়ি পাতলা হয় নিচে সেক্ষেত্রে একটি তাওয়া দিতে পারেন। আলহামদুলিল্লাহ এরই মাঝে আমাদের রাইসটা ভালোভাবে পারফেক্টভাবে ফুটে এসেছে, আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কেওড়া সুগন্ধি।
কেওড়া সুগন্ধি দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এর মাঝে আমি আবারও 5 মিনিট দমে দিয়ে রাখবো। এরপরে 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, এরই মাঝে কিন্তু আমাদের মহিষের মাংসের পারফেক্ট বিরিয়ানি একদমই তৈরি। সবাই আপনার রান্নার ভক্ত হবে আর প্রশংসা করতে বাধ্য। এইভাবে যদি মহিষের মাংস দিয়ে আপনি বিরিয়ানি করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার। আসলে এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনার প্রশংসা না করে আপনার ভক্ত না হয়ে কেউই পারবে না। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।